জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতে ইসরায়েলকে বিপর্যয়কর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। এদিকে ইসরায়েলের মেতুলা সামরিক কেন্দ্র ধ্বংস করল হিজবুল্লাহ। জাতিসংঘে গৃহীত প্রস্তাবকে স্বাগত জানিয়ে যা বলল হামাস। এদিকে উদ্বেগের মধ্যেই ওয়াশিংটন যাচ্ছেন আমিরাতের প্রেসিডেন্ট। সর্বশেষ লাহোর সমাবেশ, ডু অর ডাই আশাবাদী ইমরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলকে বিপর্যয়কর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। ইরানের ইসলামিক রেভলিউশন নারী গার্ড কর্পসের প্রধান কমান্ডার হুসাইন সালামি বলেছেন, লেবাননের পেজার ও ওয়াকিটকি দিয়ে ইসরায়েলে যে হামলা চালিয়েছেন সেটির বিপর্যয়কর জবাব দেওয়া হবে। বৃহস্পতিবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহর কাছে চিঠি পাঠান হোসেন সালামি। সেখানে তিনি একথা লিখেছেন। চিঠিতে হোসেন সালামি বলেন, পেজার ওয়াকিটকিতে বিস্ফোরণের ঘটিয়ে লেবাননের নারী, পুরুষ ও শিশুদের উপর হামলা চালিয়ে ইসরায়েল নতুন কিছু পাবে না। তিনি আরও বলেন, এই ধরনের সন্ত্রাসী হামলা নিঃসন্দেহে ইহুদিবাদী সরকারের কাজ, যারা হতাশা ও ধারাবাহিক ব্যর্থতা থেকে এটি করেছে। এ সময় পশ্চিমাদের নিন্দা জানিয়ে আইআরজিসি প্রধান বলেন, ইহুদিদের এসব হত্যাযজ্ঞে অন্ধভাবে সমর্থন করে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিম মিত্ররা। এদিকে পেজার ও ওয়াকিটকি ঘটনার রেশ না কাটতেই বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে লেবাননের দক্ষিণাঞ্চলে একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েল। তাদের দাবি, এতে হিজবুল্লাহর বিভিন্ন অস্ত্র ভান্ডার, 100টি রকেট লঞ্চার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত আনে। এছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, তেল আবিবের দিকে হিজবুল্লাহর তাক করা দেশটির বেশি ক্ষেপণাস্ত্র এতে ধ্বংস হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলের মেতুলা সামরিক কেন্দ্র ধ্বংস করল হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবার ইসরায়েলের মেতুলায় একটি সামরিক কেন্দ্র ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করেছে। শুক্রবার সকালে মেতুলায় 3টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েলি ও সামরিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ। এই হামলার পর দখলকৃত ওই ফিলিস্তিনি অঞ্চল জুড়ে সতর্ক সাইরেন বাজানো হয় বলে জানা গেছে। এছাড়াও ইসরায়েলি মিডিয়ার জানিয়েছে, শেবা ফার্মসেও একটি অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। গত বছরের 7 অক্টোবর থেকে হিজবুল্লাহ নিয়মিতভাবে ইসরায়েলের সামরিক অবস্থানের উপর হামলা চালিয়ে আসছে, যা মূলত অবরুদ্ধ গাজা ও দক্ষিণ লেবাননের উপর ইসরায়েলি অগ্রাসনের প্রতিশোধ হিসেবে পরিচালিত হচ্ছে। ইসরায়েল গত 7 অক্টোবর থেকে গাজায় নির্মম যুদ্ধ শুরু করে। এতে এ পর্যন্ত প্রায় 42,000 ফিলিস্তিনি নিহত এবং 96,000 জন আহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। সেই সঙ্গে ইসরায়েল গাজার উপর একটি সম্পূর্ণ অবরোধ আরোপ করে, যার ফলে 2 মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য ও পানির সংকটে পড়েছে। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী লেবাননের গত মঙ্গলবার ও বুধবার পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের ফলে 37 জন নিহত এবং 3,250 জন আহত হয়েছেন। বিশ্লেষকরা মনে করেন, ইসরায়েলের এই পদক্ষেপের উদ্দেশ্য হল হিজবুল্লাহকে সীমান্ত থেকে সরে যেতে বাধ্য করা এবং গাজার যুদ্ধ শেষ হওয়ার আগেই সীমান্তে হামলা বন্ধ করার দাবিও বাতিল করা। জাতিসংঘে গৃহীত প্রস্তাবকে স্বাগত জানিয়ে যা বলল হামাস। ফিলিস্তিনি ভূখণ্ডের উপর ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটানোর আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে বিপুল ভোটে যে প্রস্তাব পাস হয়েছে তাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, এই প্রস্তাব ফিলিস্তিনি জাতি ও তার ন্যায়সঙ্গত অধিকারের প্রতি আন্তর্জাতিক সমাজের সত্যিকার সমর্থনের বিষয়টি তুলে ধরেছে। বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনিরা যে জেরুজালেম ও আল কুদসকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার অধিকার রাখে, এ প্রস্তাবের মাধ্যমে তা আবারও প্রমাণিত হয়েছে। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটানোর দাবি জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে বুধবার রাতে সম্ভবত একটি প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবের পক্ষে মোট 124টি দেশ ভোট দিয়েছে। অন্যদিকে আমেরিকা সহ 14টি দেশ প্রস্তাবের বিরোধিতা করেছেন। ব্রিটেন, সুইজারল্যান্ড, ইউক্রেন, ভারত ও জার্মানি সহ 43টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল। জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাবে অবিলম্বে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার এবং অবৈধ ইহুদি বসতিগুলো গুটিয়ে ফেলার আহ্বান জানানো হয়েছে। যেসব দেশ এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে, হামাস সেসব দেশকে ধন্যবাদ জানিয়েছে। সেই সঙ্গে গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ করতে ফ্যাসিস্ট ইসরায়েল সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্য এসব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন হামাস। উদ্বেগের মধ্যেই ওয়াশিংটন যাচ্ছেন আমিরাতের প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করতে ওয়াশিংটন যাচ্ছেন যুক্তরাষ্ট্র আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহয়ান। সোমবার হোয়াইট হাউস তাকে অভ্যর্থনা জানাবেন বাইডেন। বৈঠকে গাজা সংঘাত, কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়, সহযোগিতা, সুদান সংকট এবং অন্যান্য আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন দুই নেতা। গাজায় চলমান যুদ্ধ নিয়ে আমিরাতের উদ্বেগের মধ্যেই আমিরাত প্রেসিডেন্টের এ সফরের খবর এলো। 2022 সালে আমিরাতের প্রেসিডেন্ট হওয়ার
হওয়ার পর ওয়াশিংটনে এটি শেখ মোহাম্মদের প্রথম সফর। বিশ্লেষকরা বলেছেন তার এ সফরের খবরটি এমন সময় এলো যখন গাজা সংকট মোকাবেলা ইসরায়েলি পদক্ষেপ নিয়ে ক্রমবর্ধমান হতাশা দেখতে শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। গাজায় সংঘাত কমার কোনো লক্ষণ নেই এবং সেখানে মৃত্যুর সংখ্যা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলেছে। আব্রাহাম চুক্তি স্বাক্ষরের পর 2022 সালের ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে আবুধাবি। তবে গাজা যুদ্ধকে কেন্দ্র করে বর্তমান ইসরায়েল সরকারের সঙ্গে সুসম্পর্ক তিক্ত হয়েছে দেশটির। সংঘাত বন্ধে পূর্ববর্তী প্রচেষ্টাগুলো ব্যর্থ করে গাজা যুদ্ধ এখন 1 বছর পূর্ণ করতে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে সম্প্রতি যুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। রাষ্ট্রবিজ্ঞানের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল খালিক আবদুল্লাহ আল মনিটরকে বলেছেন পররাষ্ট্রমন্ত্রীর এই পোস্টটি 1,80,00,000 বার দেখা হয়েছে। তার এই মর্মস্পর্শী বিবৃতিটির উদ্দেশ্য ছিল একটি বৃহত্তর শ্রোতাদের কাছে পৌঁছানো, আর সেটি একটি আনুষ্ঠানিক বিবৃতির চেয়েও বেশি প্রভাব ফেলছে। তিনি আরও বলেন, আমি মনে করি একটি ইসরায়েল ও আমেরিকা উভয় পক্ষকেই নিয়ে হতাশার প্রকাশ। তারা খুব বেশি কথা বলছে তবে কাজ করছে না। এদিকে বুধবার সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানও দেশটির শুরা কাউন্সিলের এক অধিবেশনে এই কথার প্রতিধ্বনি করেছিলেন। লাহোর সমাবেশ ডু অর ডাই, আশাবাদী ইমরান। কারাবন্দী পাকিস্তান তেহরিক এ ইনসাফ প্রতিষ্ঠাতা ইমরান খান আগামীকাল লাহোরে অনুষ্ঠেয় তার দলের সমাবেশের সফলতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, সমাবেশটি অর্থ হচ্ছে ডু অর ডাই। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পাঞ্জাবের রাজধানীতে দলের এই সমাবেশ নিয়ে জেলে বসেই বেশ উচ্ছ্বসিত। বৃহস্পতিবার আদিয়ালা জেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন। ইমরান খান বলেন, যে কোনো পরিস্থিতির মুখে জনগণ সমাবেশে অংশ নেবে। তিনি বলেন, আমি 15 মাস ধরে জেলে আছি এবং আরও বেশি সময় থাকতে প্রস্তুত। জনগণকে জেলে যাওয়ার ভয়ে থাকতে হবে না। লাহোর সমাবেশ নিয়ে তিনি আরও বলেন, সংবিধান আমাদের সমাবেশের অধিকার দিয়েছে। আমি জাতির কাছে আহ্বান জানাচ্ছি 21শে সেপ্টেম্বর লাহোরে তাদের ভবিষ্যতের জন্য বেরিয়ে আসুন। সুপ্রিম কোর্ট হচ্ছে শেষ প্রতিষ্ঠান যার উপর মানুষের প্রত্যাশা আছে। যদিও সুপ্রিম কোর্টও ধ্বংস হয়, তবে পাকিস্তান একটি বাম প্রজাতন্ত্রে পরিণত হবে। এদিকে ইসলামাবাদের বিশেষ আদালতে আজ ইমরান খান এবং তার স্ত্রী বুশরার বিবির বিরুদ্ধে 190 মিলিয়ন পাউন্ডের মামলার শুনানি হওয়ার কথা হয়েছে।